ফরিদপুরের ডিবি হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, আটকের পর বেধড়ক মারধর ও নির্যাতনের কারণেই প্রান্তর মৃত্যু হয়েছে। ওর নাম হলো ইশতিয়াক আহমেদ প্রান্ত। ওর বাবা মির্জা ইস্কান্দার হায়দার। ওর গ্রামের বাড়ি হচ্ছিল গোন্দারদিয়া, মধুখালী গোন্দারদিয়া গ্রামে। ওর বাড়ির সামনে আমি মোহাম্মদ সাকাওয়াত হোসেন মিন্টু, ওর মামা, ছোট মামা। ওর বাবা দীর্ঘ 15 বছর আগে মারা গেছে। এই ছেলেটাকে আমরা ছোটবেলা থেকে আমরা খুব ওইভাবে আমরা লালন পালন করছি। হঠাৎ করে গতকালকে আসর নামাজ বাদে তার বাড়ির সামনে গেছে। যাওয়ার পরে হয়তো আমি 14 থেকে 15 সদস্য, এর মধ্যে হলো আপনার ওরে পাশে 3 পুইরা গাঁজা পার কাছে ফেলাইছে, কে বা খারা ফেলাই, ওইটা নিয়ে ওর ধরছে। দইরা ওর বাড়ির সামনে যাই, তোর মা ছিল, ওর মা দৌড়ে আইছে, ওর মার সামনে ইচ্ছা মতো ওর মারছে। কিল, ঘুষি, লাত্তি, চর কোথায় কি আছে না আছে, এইটা সেইটা, বাবা কোথায় আছে, মারছে হলো এই ডিবি সদস্য সবাই মিলে মারছে। মারার পরে ওর বাড়িতে গেছে, ওর বাড়িতে যে ওর মারে চার্জ করছে, ওর আম্মাকে চার্জ করছে। চার্জ করার পরে ওর আম্মা আমার বোন, আমার বাড়ি হচ্ছে টেকেরা, আমার বোন দিয়েছে। ওরাও অলরেডি ওরা নিয়ে মধুখালী অন্য জায়গায় নিয়ে গেছে। পরে পরবর্তীতে আমি যোগাযোগ করে ওনাদের সাথে কোনো না পাইয়া আমি বিয়ে করছি কানাইপুরে। আমার শ্যালক আছে, আমার শ্যালকের সাথে আমি যোগাযোগ করছি। এই জায়গায় ফরিদপুরে কোন ডিবি গেছে যোগাযোগ পরে আমার বললো যে শেখ আহাদ নামে এসআই, ওনার নেতৃত্বে 15-16 সদস্যের গেছে ওইখানে করছে, অভিযান করছে। ভালো কথা, তাদের সাথে আমরা একটা কথা বলার চেষ্টা করছি। একটা পর্যায়ে রাতে 1টা পর্যন্ত আমার সালার চেষ্টা করার পর সে তার তখন সুরাহা করতে পারে না পারায় সকালবেলা আমি আমার শ্যালককে বলছি, ওর নাম সোহেল, ওরা আমি বলছি তুমি একটু তাড়াতাড়ি খোঁজ খবর না, কী অবস্থা। এর মধ্যে ওই কিছুক্ষণ পর আমার পৌঁছে ভাই সে তার হসপিটালে ভর্তি করছে। আমি হসপিটালে কেন কী হয়েছে, তাকে বলে স্টক করছে। পরে আমি ওখান থেকে রওনা দিয়েছি। রওনা দিয়ে আসতে আমি ভাঙ্গার মতো পৌঁছেছি। তখন আমার কাছে ওই সোহেল যে আমার শ্যালক, ও এসে বলতেছে ভাই ও তো মারা গেছে। তখন আমি হাই উদ্দেশ্যের মধ্যে আমি তোর মারে বলতে পারতেছি না। ওর মা ওদিকে বারবার অস্থির হইতেছে, খোঁজখবর নিতে চাইতেছে, পাই না। আর আমার প্রশ্ন হলো, এই সুস্থ ছেলেটা আনলো, এই সুস্থ ছেলেটা সে রাত্রেবেলা 1টার সময় আমার ছেলের সাথে কথা বলছে এবং আমার ছেলেকে তার খাবারও দিচ্ছে, নাস্তা কিনে দিচ্ছে হোটেল থেকে। সেই ছেলেটা সকালে যে স্টপ করলো আর আসার সাথে মারা গেল। আমি এর সুষ্ঠু তদন্ত, আমি সুষ্ঠু সমাধান, আমি সুষ্ঠু ন্যায় বিচার আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমি চাই। তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে ঘটনার তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছে পুলিশ। গত রাতে আমাদের জেলা গোয়েন্দা শাখা তারা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এবং মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে যে আজকে যে আপনারা ভিকটিমের ব্যাপারে কথা বলা হচ্ছে, শেখ মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামের একজন আসামিকে তার বাড়ি থেকে জেলা গোয়েন্দা শাখা তারা ধরে নিয়ে আসে মাদক সহকারে, এবং নিয়ে আসার পরে তাকে মূলত আমাদের কাস্টডিতে রাখা হয়। তো পরবর্তীতে আমাদের কাস্টডিতে থাকা অবস্থায় তিনি অসুস্থতা বোধ করলে কর্তব্যরত যে সেন্ট্রি ছিলেন তিনি সাথে সাথে আমাদের কন্ট্রোল এবং কোতোয়ালি থানাকে অবহিত করেন এবং তাকে ইনস্ট্যান্টলি আমাদের যে জেনারেল হাসপাতাল সেখানে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং ট্রিটমেন্ট থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন এবং আমরা প্রাথমিকভাবে এটা এনশিওর করেছি যে তার শরীরে কোনো ধরনের জখম ছিল না, তা আমাদের পুলিশের হেফাজতে কোনো ধরনের এখানে তাকে আঘাত করা বা এরকম কিছু ঘটনা করা হয়নি। বাট তারপরও যেহেতু এটা আমাদের পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে এসেছিল, পরবর্তী অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মারা গিয়েছেন। তো এই বিষয়ে যাতে কোনো ধরনের সন্দেহ উদ্বেগ না হয় এই জন্য আমরা আমাদের ইন্টারনাল একটি ইনকোয়ারি করবো এবং ইতিমধ্যে আমি আমার ঊর্ধ্বতন অফিসারদের সাথেও কথা বলেছি, তারা বলেছেন ইনকোয়ারি টিম করার জন্য। নিহত ইশতিয়াক আহমেদ প্রান্ত ফরিদপুর ল কলেজের শিক্ষার্থী এবং মধুখালী উপজেলার বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, গতকাল শনিবার বিকেলে বাড়ির কাছ থেকে মাদক থাকার অভিযোগ এনে তাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। নিহতের মা অভিযোগ করেন, আটকের সময়ই তার সামনে প্রান্তকে বেধড়ক পেটানো হয় এবং সেই আঘাতেই তার মৃত্যু হয়েছে। আমাদের বাড়ির সামনে মেইন রোড রাস্তা, ওইখানে গেলে পরে একটা সিএনজি ওইখানে আসার পরে ওই সিএনজির থেকে কিছু লোক বাইরে কি একটা ঠুকলাম, ওর ওই জায়গায় পার কাছে ফেলছে, ফেলাইয়া
পরে ধরছে ধরে 4-5 জন ইচ্ছে মতন মারছে। সেটা দেখে আমার আশপাশের লোকজন দেখছে, আমার খবর দিয়েছে, আমি দৌড়ে গেছি যে আমার ছেলেরা মারেনকে। তারপরে তারা বলে যে তোর কাছে এটা পাওয়া গেছে, আর ও বলতেছে কান ধরে আমার কাছে কিছু ছিল না, আমি কিছু নাই নাই উন্ডা এটা ফেলালে উন্ডা আমার এই কথা বলতেছে। তারপরে সারা বলে যাই আমি এটা বলছি এটা কইছে আর অনেক মারছে। তারপরে আমি যাই এখানে জামাই বলছি যে আমার ছেলেরা মারেনকে। পরবর্তীতে আপনি আমার বলে আপনি কে? আমি কি আমি ছেলের মা? আমি কি মানে আপনি বাসায় চলেন। তারপরে বাসায় গেছে, গেলে এবার কইতেছে আর ঘর কোনটা, আমার ঘরে তালা দেওয়া ছিল। পরবর্তীতে আর টাকার ঘরে প্রথমে উঠে ওই ঘরে যাওয়ার সাথে সাথে কি হয়েছে না হয়েছে জানি সেই জায়গায় মারছে। এই ধাক্কাধাক্কি করতেছে, মারতেছে, আমি তখন লাভ দেবে সেই জায়গায় গেছি। আর 15-16 জন প্রত্যেকটা মানুষের সাথে রয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে। একটা ভালোভাবে একটা কথা বলতেছে না, শুনতেছে না, খালি ওইটা করতেছে। পরবর্তীতে আমার ঘরে যাইয়ে কসমাস করে দিয়ে আইসে, সব কিছু বন্ধ করছে। আমার তো স্বামী নাই, তাদের পারমিশন নাই যেটা মহিলার ঘরে না বললে ঘরে উঠা। সব কিছু তন্ন করছে, আমরা কিছু বলতে গেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। এবং কি মহিলা নিয়েছে তাদেরকে আমার শ্বাস করায়, আমার ঘর বাইরে কোথাও কিছু পাই নাই, না পাই কুকুরের মতন ব্যবহার করে। তবে পুলিশের দাবি কোনো প্রকার নির্যাতন করা হয়নি। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, প্রান্তর বিরুদ্ধে মাদক মামলা ছিল এবং আটকের পর ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ। একই সাথে ঘটনাটি খতিয়ে দেখতে গঠন করা হচ্ছে একটি তদন্ত কমিটি।